আপনি তো মানে পলিটিক্যাল পার্টির নেতৃত্বে তো না, অভ্যুত্থানটা হয়নি, না, তো আপনি না। কেন ওদের দলের কথা বলছেন? তো এটা তো অযথা কুতর্ক করছেন আপনি। আমরা সিম্পল আমি ব্যাপারটা বলবো হচ্ছে, কেন, এটা তাদের দাবি। আপনি আপনি একতরফা আমাকে ব্লেম করছেন, এটা তাদের দাবি। এটা আমি উত্তরটা দিচ্ছি, শুনছেন না তো আপনি? এটা তো বারবার তো বলার আচ্ছা, দরকার বলুন। নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই কি এম্বাসি গুলোতে যায় নাই আমাদের রাজনৈতিক দলগুলা? পার্টিতে যায় নাই, তাদের মদ হুম, খাই নাই, তাদের চিজ হুম। খাই নাই, তাদের পনির খাই নাই, তাদের পার্টিতে যায় নাই? আপনি কি 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 প্রশ্ন করছেন আমার? আপনি দেখছেন না এটা সরাসরি করে, যেটা আন্তর্জাতিক না, আইনের। পার্টিতে গিয়ে মদ খেলে খাওয়া দাওয়া করলেই কি একটা প্লট নির্মাণ করা হয়ে যায়? মার্কিনীদের স্বার্থটা কি ছিল? শুধুমাত্র আওয়ামী শাসনটাকে উৎখাত করা, নাকি আরো কোনো গভীর কোনো পরিকল্পনা ছিল? আওয়ামী লীগ যে সকল গুম এবং যে সকল মানবাধিকার পূর্ণ করেছে, এটা হুম। তাদের পক্ষে, তারা হাসিনাকে সরাতে পেরেছে এবং তারা সরাতে পেরেছে। তারা তো রাষ্ট্র ব্যবস্থা বদল চায় না। জাতিসংঘ প্রথম বলেছে যে 5ই আগস্টের আগে যে 852 জনের কথা বলছে সরকারি ভাবে, 837 অথবা 852, তারা একবারে 1500 জনের হত্যাকাণ্ডের কথা বললো। কিন্তু তারা আলাদাভাবে কোনো হিসাব দেখালো না যে 5 আগস্টের আগে কতজন, 5 আগস্টের পরে কতজন। এটা নিয়ে এই আলোচনাগুলো আমরা পরে করি। এগুলো হেটোরিক্যাল, এগুলো আলোচনা করে লাভ নাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কবি, দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক, এবং বিশেষ করে এই মুহূর্তে অনেক বেশি আলোচিত ব্যক্তিত্ব ফরহাদ মজহার। জনাব ফরহাদ মজহার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে শুরুতেই যেটি জানতে চাই, একটা রাজনৈতিক ডামাডোল এই মুহূর্তে অবস্থান করছে, চরম একটি অনিশ্চয়তা। এই মুহূর্তে আপনার কাছে কোন বিষয়টিকে রাজনৈতিক সবচেয়ে বড় সংকট বলে মনে হচ্ছে? এবং অবশ্যই আমার একটু বিনত বিনত অনুরোধ থাকবে, সাধারণ মানুষ যাতে আপনার কথাগুলো এমনিতেই বোঝে, তারপর আরো বেশি সাধারণ করে একটু বলা। দেখুন, আমি তো সাধারণ মানুষ, কিন্তু আমার কথা বোঝে। আমার কাছে জি। যারা কম বোঝে তারা হলো তথাকথিত শিক্ষিত এলিট শ্রেণী, যারা, হ্যাঁ, আমার সাধু খুব ভালো করে বুঝে তারা আমি কি বুঝতে চাইছি। আচ্ছা। তাদের সম্পর্কে তারা খুবই সচেতন। জি। প্রথম হচ্ছে যে, আপনি যেটা যেটা প্রশ্নটা হলো কি, অস্বস্তি হচ্ছে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে, হ্যাঁ। অস্থিতিশীলতা নিয়ে, এটা যে প্রশ্ন আপনার। জি। একটা সামাজিক অস্থিরতা রয়েছে, একটা রাজনৈতিক সংকট, নির্বাচন নিয়ে একটা ঘোরতর সন্দেহ, সংশয়। বুঝতে পেরেছি এবং আমি এগুলো জি। কিচ্ছু দেখছি না, কিন্তু এই কথাগুলো আচ্ছা, বলার মানে হলো যে জনগণ যে গণ অভ্যুত্থানটা করেছে তাকে দমন করবার বয়ান এগুলো। আচ্ছা। স্থিতিশীলতা হয়েছে, অস্থিতি আসছে, আমাদের শান্তি শৃঙ্খলা লাগবে, তো আমাদের পুলিশি ব্যবস্থা আগের মতো লাগবে, আবার শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। এগুলো তো ওইসব বয়ান, এসব তো ঠিক না। কারণ পলিটিক্যাল হুম। যে ট্রান্সফরমেশনটা অবশ্যই সংঘাতপূর্ণ। আমরা কি 71 মুক্তিযুদ্ধ কি সংঘাত ছাড়া পেরেছি? নিশ্চয় তো না। সেটা কিছু হয়নি বাংলাদেশ। তার ফলে আমি মনে করি যে এই কথাগুলো যারা বলছে, স্থিতিশীলতার কথা, শান্তির কথা, নির্বাচন দিতে হবে, এসবই কিন্তু আপনার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করবার এটা একটা তত্ত্ব। এবং এই গরিব মানুষকে, মেহনতি শ্রেণীকে যারা বঞ্চিত দীর্ঘকাল ধরে, আবারও তাদেরকে বঞ্চিত করবার এটা আরেকটা বয়ান। এবং মিডিয়া এখানে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই বয়ান হ্যাঁ, তৈরিতে। সেই প্রশ্ন বন করুন। জি, আমি বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত মানুষের যে আকাঙ্ক্ষাটি ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটাই তো মূল চাওয়া ছিল তাদের। সেই নিশ্চয়ই রাষ্ট্রকে, অবশ্যই। তাহলে সেই রাষ্ট্র ফিরে পেতে যথেষ্ট সংশয়, আমি আবারও বলছি, অথবা আপনি যদি আমাদেরকে একটু সহজ করে বলেন, যেহেতু আপনি অনেক কথা বলছেন, আমরা জানতে চাইছি বিধায় আপনি বলছেন, হয়তো আমরা বুঝতে পারছি না, আহ সেই সহজ পথটি কোথায়? এবং আদৌ আপনি যেগুলো বলছেন যে প্রথমে রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, অবশ্যই আমরা সবাই এর সঙ্গে একমত, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করবে কারা? আচ্ছা, প্রথমত আপনি কিন্তু আমার লেখা পড়েন নাই মনোযোগ দিয়ে। এগুলো অবশ্যই, অবশ্যই পড়ি, না না অবশ্যই পড়েন। পড়ি। গণঅভ্যুত্থান এবং আচ্ছা। গঠন, জি। এই এই নামের মধ্যে এটা 2023 সালে বেরিয়েছে। ফলে হুম। গঠন শব্দের মধ্যে কিন্তু সব, গঠন বলতে কি বুঝি সবই কিন্তু ব্যাখ্যা করা আছে। না, আমি পড়েছি বিধায় আমি জেনে গেলাম, সেই অর্থ বলছি না। আমি প্রথমে বলেছি সাধারণ না, মানুষ এই জন্য আপনার কাছ থেকে জানতে চায়। প্রশ্নটা কিন্তু দেখুন, আমি কিন্তু বারবার বহুভাবে কিন্তু এটা ব্যাখ্যা করেছি। জি। প্রথম কথা হয়েছে যে 5ই অগাস্টে একটা গণ অভ্যুত্থান হয়েছে, হুম, হুম। এটা একটা ইতিবাচক ঘটনা। কিন্তু জি। 8ই অগাস্টে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এটা তো আমি লিখেছি বারবারই। জি। সাংবিধানিক প্রতিবিপ্লব মানে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য পুরনো সংবিধান আবার চাপিয়ে দেওয়া হয়েছে।
এবং পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার পরে এই বিভিন্ন রকম বয়ান শুরু হয়েছে, যে নির্বাচনের বয়ান, জাতীয় ঐক্যমত, শান্তি জি। শৃঙ্খলা, অস্থিতিশীলতা, এই নানান রকম বয়ান, যাতে এই জনগণ আর কিছুতেই এই ফিরে না যায়, যে এই গণঅভ্যুত্থানকে ভয় পায়। ফলে এই যে ভীতি তৈরি করা, এই ভীতি তৈরি করে তো আপনার শেখ হাসিনাকে ফেরত আনতেছি আমরা। ফলে এটা তো বুঝতে পারে জনগণ, যত বোকা তা তো না, তারা তো বুঝতে পারছে ওটা। কারণ গণঅভ্যুত্থান তো আমরা কমপ্লিট করতে দিই না এখনো পর্যন্ত, কিন্তু আপনার শেখ হাসিনা নিয়োজিত আপনার যে প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল আমলারা প্রতিষ্ঠিত আছে, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একইভাবে কিন্তু লুটপাট করে যাচ্ছে, একই জিনিস, স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয়নি। ফলে জাস্ট একটা ব্যক্তিকে, এখন কি চলছে, একজন ব্যক্তিকে সরাই দেবেন, এখন বলছে পত্রিকা পরিষ্কার করে আওয়ামী লীগ আসুক শেখ হাসিনাকে বাদ দিয়ে। আমরা তো শেখ হাসিনার ব্যক্তি আকারে তো লড়াই করিনি, এটা তো একটা ব্যবস্থাকে নতুন করে পুনর্গঠনের জন্য লড়াইটা করেছে। ফলে ফ্যাসিস্ট শক্তি নতুন যে বয়ান তৈরি করছে, এই বয়ানটাই হতেছে এখনকার এই বয়ান, যেটা এই দেখেন জাতীয় ঐক্যমত্য, আসলে একটা কথা, আমাদের জাতীয় ঐক্যমত্য কায়েম করতে হবে। আরে ভাই, ঐক্যমত্য তো হয়েই আছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, আবার কি জাতীয় ঐক্যমত্য হবে? কারণ গণঅভ্যুত্থান তো একটা ঐক্যমত্য না হলে তো কি করে শেখ হাসিনাকে উৎখাত করা হলো? পদ্মাজার, এখান থেকে আমি একটা প্রশ্ন করতে চাই যে অবশ্যই জন আকাঙ্ক্ষা বা গণ আকাঙ্ক্ষাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং তাদের যে চাওয়াটি ছিল সেটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেই গণ আকাঙ্ক্ষা যাদের, সেই গণ মানুষই তো বিভিন্নভাবে ডিভাইডেড। এখানে বিএনপি প্রতিনিধিত্ব করছে, তাদের অনুসারী আছে, জামাত ইসলামী প্রতিনিধিত্ব করছে, তারা আছে, এনসিপি রয়েছে, যারা যেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানুষেরা রয়েছে। তাহলে আমি কোনটাকে গণ আকাঙ্ক্ষা বলে ধরে নেব? আচ্ছা, প্রথম বলে গণঅভ্যুত্থান কারা করেছে? সাধারণ মানুষ, এবং ইভেন আমি যেটি দেখেছি, রাজনৈতিক দল ছিল। আপনি আপনি আমার প্রশ্ন উত্তর দেন, জি, কারণ আপনি প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে কিন্তু আওয়ামী বয়ান আছে।